মোর দরদিয়া ধারাবাহিকের আজকের পর্ব। ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই বাণী ফোনে কথা বলতে বলতে ভীষণ অস্থির হয়ে উঠেছে। তখনই বাণী বলে, যে মানুষটা মাম্মামকে বিপদের হাত থেকে রক্ষা করেছে ওনাকে দয়া করে একটুখানি ওখানে থাকতে বলুন, আমি ওনাকে ধন্যবাদ জানিয়ে প্রণাম করব। তখনই অনিরুদ্ধ ঘরে ঢুকে উদ্বিগ্ন হয়ে বলে, বাণী কি হয়েছে? তখন বাণী তাড়াহুড়ো করে বলে, তাড়াতাড়ি চলুন, মাম্মামের অ্যাক্সিডেন্ট হয়েছে। তখন অনিরুদ্ধ আতঙ্কিত হয়ে বলে, কি অ্যাক্সিডেন্ট? বাণী কোথায়? ও কেমন আছে এখন? তখন বাণী বলে, হ্যাঁ, এখন এ তো কিছু বলার সময় নেই, রাস্তায় যেতে যেতে বলবো। অনিরুদ্ধ চলুন। পরের সিনে আমরা দেখতে পাই ঘটনাস্থলে মামনি তানিয়াকে শক্ত করে জড়িয়ে ধরে আছে এবং পাশে বিদ্যুৎ দাঁড়িয়ে। তখন মামনি আবেগ ভরে বলে, হ্যাঁ দিদিভাই, ওই তোমাকে বাঁচিয়েছে, আর ও যদি আজকে না থাকতো, হে ভগবান, আমি কল্পনাও করতে পারছি না কি হতো তখন। তখনই মামনি বিদ্যুতের দিকে তাকিয়ে বলে, আরে বিদ্যুৎ, তোর তো লেগেছে, তুই বস না, তুই দাঁড়িয়ে আছিস কেন? আয় বস। তখন বিদ্যুৎ নিজেকে সামলে নিয়ে বলে, আরে আমাকে নিয়ে অত ভেবো না মামনি, ওসব ছাড়ো তো, তুমি আগে তানিয়াকে দেখো, ওর কোথাও ছড়ে ফড়ে গেল কিনা। তখন মামনি আশ্বস্ত হয়ে বলে, তানিয়া একদম ঠিক আছে, দিদিভাইয়ের গায়ে একটা আঁচড়ও আসতে দিসনি তুই, তুই বস, আগে এখানে বস। অপরদিকে আমরা দেখতে পাই বাণী ও অনিরুদ্ধ দ্রুত সেখানে পৌঁছে যায়। তখনই বাণী তানিয়াকে বুকে জড়িয়ে ধরে বলে, মাম্মাম, মাম্মাম তুই ঠিক আছিস তো? হ্যাঁ, কিছু হয়নি তো তোর মাম্মাম? তখন অনিরুদ্ধ স্বস্তি আর উদ্বেগের মাঝামাঝি অবস্থায় বলে, প্রিন্সেস তুমি ঠিক আছো? আমি তো খুব ভয় পেয়ে গিয়েছিলাম। তখন তানিয়া সরলভাবে বলে, আমার কিছু হয়নি বাবা, ওই রাক্ষস আমায় বাঁচিয়েছে। তখনই বাণী হতবাক হয়ে বিদ্যুতের দিকে তাকিয়ে বলে, বিদ্যুৎ, আবার কি প্ল্যান করছো তুমি? যে মানুষ খুন করতে পারে সে কাউকে বাঁচাতে পারে না। তখন অনিরুদ্ধ কঠোর স্বরে বলে, নতুন ষড়যন্ত্র শুরু করেছ নাকি? আমার জীবনে আবার কোন সর্বনাশ ডাকার জন্য তুমি এসব করছো বিদ্যুৎ? তখনই মামনি রেগে গিয়ে বলে, লজ্জা করে না তোর? তুই জানিস আজকে বিদ্যুৎ না এলে তুই দিদিভাইকে ফিরে পেতিস না, এরপরও তুই এসব বলছিস? তোর কি কোনো কৃতজ্ঞতা বোধ নেই রে বাণী? পরক্ষণে মামনি আরও আবেগ নিয়ে বলে, এই দেখ ছেলেটার কি অবস্থা হয়েছে, দেখ বাণী, বিদ্যুতের হাত পা কীরকম ছড়ে গেছে শুধুমাত্র দিদিভাইকে বাঁচাতে গিয়ে। তুই তো আমাকে মামনি বলিস, সারাক্ষণ মামনি মামনি করিস, মন থেকে মানিস তো? তাহলে শুনে রাখ, আজকে তোর মামনিকে আর তোর মেয়েকে বাঁচাতে গিয়ে বিদ্যুতের এই অবস্থা হয়েছে, এরপরও তুই ওকে অবিশ্বাস করছিস? তখন বিদ্যুৎ নিচু গলায় অনুতপ্ত ভঙ্গিতে বলে, আমি জানি আমি যা করেছি ক্ষমা পাওয়ার আমি যোগ্য নই, কিন্তু মানুষ হয়ে একটা বাচ্চার প্রাণ বাঁচাতে এতটা নির্দয় আমি নই। তানিয়া তো আমার নিজেরই অংশ, আমি সত্যিই বদলে গেছি, একদিন তোরা আপনারা সবাই আমায় বিশ্বাস করবেন। অন্যদিকে আমরা দেখতে পাই বিদ্যুৎ গাড়িতে উঠে একা থাকতে না থাকতেই তার মুখে এক চতুর হাসি ফুটে ওঠে। তখনই বিদ্যুৎ ফোনে বলে, বাণী সিরিয়াসলি বলছি গো, এই ভালো মানুষের অ্যাক্টিং করতে করতে না হাঁপিয়ে গেছি আমি, উফ, কিন্তু মানতে হবে অ্যাক্টিংটা খাটিয়ে করেছ। বাণী, অনিরুদ্ধ আর তানিয়া, অনেক জ্বালিয়েছ আমায়, এবার তোমাদের নিস্তার নেই, এগুলো ফাটলেই খেল খতম। তখনই পরিষ্কার হয়ে যায় যে পুরো ঘটনাটা ছিল তার সাজানো নাটক। পরবর্তীতে আমরা দেখতে পাই বাড়ির ভেতরে বাণী তানিয়াকে নিজের হাতে খাবার খাওয়াচ্ছে। তখন তানিয়া কৌতূহল নিয়ে বলে, আচ্ছা মা, রাক্ষস সত্যিই ভালো হয়ে গেছে না? তখন বাণী গভীরভাবে বুঝিয়ে বলে, তুমি রাক্ষসের থেকে সাবধানে থাকবে মাম্মাম, কিছু রাক্ষস আছে যারা কখনো ভালো হয় না, শুধু ভালো সাজার ভান করে। তানিয়া যদি কখনো রাক্ষসকে আশেপাশে দেখিস আমায় আগে বলবে। এরপর আমরা দেখতে পাই দাদুর জন্মদিন উপলক্ষে বাড়িতে বড় আয়োজন চলছে। তখনই মৌলি এসে তাচ্ছিল্যের সুরে বলে, ব্যাস, সুযোগ পেয়েছে আর মিষ্টি করে কেন্দারি দেখাতে শুরু করে দিয়েছে, তোমাকে এসব করতে হবে না। তখন বাণী শান্তভাবে কিন্তু দৃঢ় কণ্ঠে বলে, আমি আমার দাদুর জন্য নিজে হাতে রান্না করেছি, ভালোবাসা দিয়ে বানানো খাবার দাদুকে উপহার দেব। পরক্ষণে মৌলি বিরক্ত হয়ে কনফেক্টি পপারটি কেড়ে নিয়ে বলে, সব কিছু কি তুমিই করবে? উড়ে এসে জুড়ে বসে এবাড়ির মেয়ে প্রমাণ করতে চাইছ? দাও এটা আমায়। তখন বাণী সংযতভাবে বলে, আপনি এটা ফাটাতে চান তো ফাটান। শেষ সিনে আমরা দেখতে পাই জন্মদিনের অনুষ্ঠান শুরু হয়েছে, সবাই দাদুকে ঘিরে আনন্দ করছে। তখনই বাণী ভালোবাসা দিয়ে দাদুকে পায়েস খাইয়ে দেয়। তখনই মৌলি সবার সামনে দাঁড়িয়ে পপারটি ফাটায়। পরক্ষণে হঠাৎ করেই পপার থেকে রঙিন কাগজের বদলে ঘন কালো বিষাক্ত ধোঁয়া বেরোতে শুরু করে। তখনই মুহূর্তের মধ্যে পুরো ঘর ধোঁয়ায় ঢেকে যায়। তখন দাদু, তানিয়া, বাণী, অনিরুদ্ধ সহ উপস্থিত সবাই শ্বাস নিতে কষ্ট পেতে থাকে।
লাগে এবং জোরে জোরে কাশতে শুরু করে। তখনই আনন্দঘন পরিবেশ এক ভয়ঙ্কর পরিস্থিতিতে পরিণত হয় এবং বিদ্যুতের পরিকল্পনা সফল হয়ে ওঠে। এই ছিল ও মোর দরদিয়া ধারাবাহিকের আজকের পর্ব। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর পরবর্তী পর্ব সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।